অজ্ঞ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, দুবাই রাষ্ট্রদূত এরকম একটা অনুষ্ঠানে সামান্য একটা অনুষ্ঠানে দেব ইন জীবনে তাই কল্পনা ন করি সদায় যদি কেয়ামত যদি জাগিও বাসি যদি থাকি আর তার মাইয়ের বিয়ের মাই মানটেন করছম। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজিয়ে উগ্র অসাধারণ আরবি মানুষের গল্প হইল ছবিত যে মানুষের দেখতে লাগুন উনি এলি বাংলাদেশ আরব আমিরাতর রাষ্ট্রদূত নাম আব্দুল্লাহ। আরব আমিরাতর আরবি মানুষ সকলের ইতিপূর্বে আরা বোধ কঠোর হিংসুটে গরম মেজাজ কিংবা নাকসিকানো স্বভাব এই ধরনের গল্প আরা ছোটবেলা তুন বোধ শুননি, কিন্তু আজিয়ের গল্পও আত্মে আলাদা মনে হয় অনেত ফুনিয়েরে মনতুন শ্রদ্ধা আইব বিষয় গানে কেনা ভাঙ্গি হই বাসখালীর আরব আমিরাত আজমানের মধ্যে প্রবাসী মালিকর মাইয়ের বিয়ে আইব বলি নাকি রাষ্ট্রদূত হতা দিকিল ও আর হইয়ে দেয় ওয়াদা দিয়ে দেয় 2 মাস আগে আর মাইয়ের বিয়ের যত হাতাবাত্রি চালার আয় আগতে অবগত আর অভিভাবক হিসেবে দুবার অভিভাবক হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আয় ওরা আগতে জানাই আহাদ আর ঘুমাইয়া সদায় যদি কেয়ামত যদি জাগিও বাসি যদি থাকি আর তার মাইয়ের বিয়ের মাই মানটেন করছম। ইয়ানি সবচেয়ে বড় বিষয় অজ্ঞ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, দুবাই রাষ্ট্রদূত এরকম একটা অনুষ্ঠানে সামান্য একটা অনুষ্ঠানে দেব ইন জীবনে তাই কল্পনা ন করি। রাষ্ট্রদূত যেদিন মালেকরে হতা দিল ঠিক ওই দিনেই মালেক আরে বিষয় গান হইল। মালেক বিদেশতুন যে তারে ফোন করে হইল আতে কিল্লে জানি হতাগান বিশ্বাস গরিবের মতো এরকম মনে নয়, কিন্তু মালেক অসাধারণ একজন মিশুক মানুষ, দুর্দান্ত আরবি জানে। সবচেয়ে বড় হতল দি আরবি কিংবা যে কোনো মানুষ খুশি হইব এলে বেশ কিছু বালা করি সুন্দর করি কথা কই জানে। মালেক দুর্দান্ত আরবি জানে। সবচেয়ে বড় হতল দি আরবি কিংবা যে কোনো মানুষরে কি হইলি খুশি হইব, কি হইলি মানুষ বসতানিক তারিব ইয়ান খুব ভালো করি এই জানে। যার কারণে রাষ্ট্রদূত আইসি হন প্রটোকল কিংবা সরকারি দৌড়জাপ কিছু নলই মালেকত তো ফুসল লইলাম যায় কেন রাষ্ট্রদূতরে রাজি করাইল তে হলজি রাষ্ট্রদূত যদি আসলে আর বাচ্চাকালের বেশি মহাব্বত করে আল্লাহর কি রহমত ইতারা জাতীয় সঙ্গীত শুনে এই জিপে ফকলে এবারে সুন্দর করে গাইয়া আর বাচ্চাকালের আসলে তারা হয়তো 15-16 বছর লাগতে বিদেশ করি হ্যাঁ এতদিন যেতে থাকি তার মন মানসিকতা বেশি ভালো দুবাই আজ এইতাল্লা ইতারা দেশের ওরে গিয়ে এবং আজকে বড় আয়োজন বিশাল আয়োজন মালিক সাহেব গজ্জি এড়ে প্রায় 3-4 হাজারের উদ্দি মানুষের হানা আর রাষ্ট্রদূত সাহেব যেহেতু সম্ভব আর সম্মান দিয়ে দনর ইয়ান চেষ্টা করছি। যে মালিকর হতাশর এই মালিকরে মনই বুঝে অনেক বিশাল মাফর ধনী মানুষ কিংবা বড় বেশি শিক্ষিত একজন মানুষ। আসলে আর জানা মতে আরব আমিরাতর আজমানের মধ্যে গাড়ির শোরুম আছে মালিকর হন যায় যে মধ্যম ক্যাটাগরির একজন ধনী মানুষ। সবচেয়ে বড় কথা সহজ সরল একজন মিশুক মানুষ। আয় ফইলে বিশ্বাস করি ন পারি যে রাষ্ট্রদূত আসলে তার বাড়িতে আইব কিনা, কিন্তু 2025 সালের এপ্রিল মাসের 7 তারিখ যেতে এয়ারপোর্ট মধ্যে আমরা গেলাম এবং দেখিলাম যে আসলে রাষ্ট্রদূত আসি তখন নিজুরে অনেকটা বিশ্বাস করলাম। আমরা রাষ্ট্রদূতের লইয়ারে বাসখালীর ফুকুরিয়ার উদ্দেশ্যে রওনা হইলাম। হাতে মনে হয় যে মালিক এটা বিশাল করি আয়োজন করছি যে উগ্র রাষ্ট্রদূতরে কিভাবে সম্মান দিয়ে পরে ইয়ান খুব বড় করি করছি, কিন্তু মালিক জানাল জি রাষ্ট্রদূত তারে শর্ত দিয়েল হন ধরনের ভিআইপি প্রটোকল কিংবা অতিরিক্ত অনেক কিছুই তার পছন্দ ন, স্বাভাবিকভাবে উনি যাইব এবং হন অবস্থায় বাড়াবাড়ি যেন কিছু ন করে। ইয়েনর একখান প্রমাণ যেতে আরা খাইতে বসি এই সময় মিদ্দি টেবিলের মিদ্দি একখান বড় শাহী চেয়ার আছিল।
ওই চেয়ার কানত বই বেল্লাই এত বেশি রাষ্ট্রদূতরে অনুরোধ করা গিয়ে কিন্তু রাষ্ট্রদূত হন অবস্থায় এই চেয়ারত ন বইয়ে বরং প্লাস্টিকুর একখান চেয়ারত বই আর ফাঁসে খানা খাই খানাও কিন্তু শুধুমাত্র কয়েকখান গরুর মাংস যেখানে উনি যে মেজাইনে খানা হই আর লয় খুব খুনসুটি করছি। আরো মজার ব্যাপার হচ্ছে যে কমিউনিটি সেন্টারের মধ্যে মালিকর মাইয়ের বিয়ের আয়োজন হয়ে এই কমিউনিটি সেন্টার মধ্যে কোনো ধরনের এসিনো আছিল ব্যাক শ্রেণীর মানুষ সকলের সমান যাতায়াত আছিল এবং যেই জেল্যমান হোক ইল্লে সেলফি ছবি তুলিবের লাই কোনো প্রটোকল নো আছে। আই রীতিমতো অবাক হয়েছি যে একজন আরবি মানুষ ও হন অবস্থায় একটু বিরক্ত নয় বরংস যেই সাধারণ উগ্র মানুষ যাতে ওনার ছবি তুলিবের অনুরোধ করছি উনি বইয়ের ন বরং তিয়ের এই বিয়াগুন লয় ছবি তুললি। আই ওনারে বিভিন্নভাবে প্রশ্ন করছিলাম যে এইভাবে কেন আইলেন এবে রাষ্ট্রীয় হন প্রটোকলত ফরে কিনা একজন রাষ্ট্রদূত এইভাবে আইত ফারে কিনা। উনি আরে হলজি আই স্বাভাবিক সহজ সরল একজন মানুষ মালিক সহজ সরল একজন মানুষ যে কারণে দুজনেই আরা একত্রে এডে গ্রামে এসি চট্টগ্রাম মান সাইবের লাগে। খাওয়ার আগে মালিকর মাইয়ের লয় স্টেজ তুলিবের লাই নিজেই গেই গুই সঙ্গে লই গিয়ে আরে এবং ওনার ছবি তোলা আনন্দকরণ এবং বিষয়গান এই অনুষ্ঠানের উপভোগ করানোর যে কোনো কৃত্রিমতা ছাড়া ওনার আচরণ নান আই খুব গভীরভাবে লক্ষ্য করছি। সব মিলিয়ে আতে খুব অসাধারণ উগ্র মানুষের লয় একখান কোয়ালিটি টাইম খাটায় বলি মনে হয়। এবার হই আই কিনলেই গেলেম মালিকর লয় যে কোনো কারণে আই আরব আমিরাতত সফর সমৃদ্ধি মালিকর লই আই গো নিউজ গুছিলাম। মালিক এই নিউজের কারণে ব্যবসায়িকভাবে বেশ উপকৃত বলি আরে অকপটে স্বীকার করছিল এবং তার ব্যবসা বৃদ্ধি বলি আরে জানাইল। এই সমর্থন আই মালিকরে অন্যভাবে একটু চিন্তা করি কারণ কৃতজ্ঞতা ব্যাক মানুষের স্বীকার ন করে। গতবার নিউজ করিয়ে আই অনুকূল লাভমান হয়ে দিই ওর আল্লাহ আছে সাক্ষী আছে এটা ওনার ব্যবসায়িকভাবে লাভ আলহামদুলিল্লাহ ব্যবসায়ী ভাগ যদি আবার আরে ফার্ম পাচ্ছি না ফার্ম দিলে তো 40 লাখ মানুষে চাই দেয় আজি অনার একটা শুনবে 40 লাখ মানুষ যদি যদি 2000 মানুষ চাইতে অন হতে তোমার নিউজ করিয়ে বেহার নো আইছেন তোমার কি আর মালিক যাতে হই রাষ্ট্রদূত বাসকালি যাইব এই সময় মধ্যে আই অনেকটা বিশ্বাস করি না পারি যদিও কোনো কারণে আই যায় স্বাভাবিকভাবে আই বাংলাদেশের মানুষ সকলের যে আরব আমিরাতে ভিসা বন্ধ করে দিই এই ভিসা হত্য কুলিব কিংবা ফিলিস্তিনি মানুষ সকলের মধ্যে যে পরিমাণ ইসরায়েলি হামলা ইনলই আরব বিশ্ব কিভাবে চিন্তা করে এই সমস্ত কিছু বিষয় আই ওনাত্তন ফুসল লইম এরকম একটা না ইচ্ছে আছে। একজন সাংবাদিক হিসেবে স্বাভাবিকভাবে ইয়েন্নান আর আসার বড় কারণ আছে কিন্তু উনি আরে সবিনয়ে জানাই যে ওনার এবে ব্যক্তিগত সফর মধ্যে কোন অবস্থায় মিডিয়ার সামনে কোনো কথা হইতে পারত না। তবে আনঅফিসিয়ালি আর জানাই যে দ্রুত বিষয়গান লই হাত চলের দ্রুত ভিসা কুলিবের একখান ব্যবস্থা এরপর মালিকরে হলজি তোর মাইফার বিয়ে মধ্যে আই আসছি আই তোর মাইফার লাই অনেক কিছু গিফট নেওয়ানি তোর মাইফারে আই ঢাকা মধ্যে আর বাসার দাওয়াত দিলাম জামাই সহ এডেই তোর মাইফার লাই আই গো ভালো গিফট রাখি এ কথা হই উনি এত বিদায় লইয়ে। যাই হোক আজিয়ের অসাধারণ একজন আরবি মানুষের লয় উগ্র ভালো সময় কাটানোর গল্প ওনারা সামনে তুলে ধরলেন। আলমগীর অপু, C+ TV, চট্টগ্রাম।